এই সৌদি আরবে আইন সম্বন্ধে কিন্তু আপনারা জানেন। আপনার এখানে কিন্তু সর্বোচ্চ শাস্তি কিন্তু অনেকটা ভয়ঙ্কর। এই গত কয়েকদিন আগে মনে করেন যে সৌদি আরবে একটা ছেলে অপহরণ করা হয়েছিল, পরে তাকে মারি ফেলানো হয়েছিল। তো সেটার জন্য বাংলাদেশি সহ নেপালি পাকিস্তানি সহ কয়েকজনরে আটক করছে সৌদি আরবের সরকার পুলিশ। তো তাদেরকে মনে করেন যে এই কয়েকদিন আগে রায় ঘোষণা করছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তো আপনারা জানেন সৌদি আরবে মৃত্যুদণ্ড হলে মনে করেন যে শিরচ্ছেদ করা হয়, আপনার ঘাড় থেকে গলা আলাদা করে ফেলায়। তো সৌদি আরবের আইন কিন্তু অনেকটা কড়া। আমাদের বাংলাদেশি হয়ে বাংলাদেশিরা মনে করেন যে সৌদি আরবে অপহরণ করে কি করে, বাংলাদেশে ফোন লাগায় দিয়ে বলে যে 7 লাখ 5 লাখ টাকা দিতে হবে, না দিলে তোমার ছেলেরে বাঁচবে না, বা বিভিন্ন রকম ভয় দেখায় টাকা আদায় করে। তো আমরা বাংলাদেশি হয়ে বাংলাদেশির কাছ থেকে এরকম করে থাকি, ঠিক আছে। তো এর জন্য মনে করেন যে সৌদি সরকার কয়েকজনরে আটক করছে, তাদেরকে রায় দিছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তো সৌদি আরবের সরকারের আইন খুব কড়া। তো যাদেরকে মৃত্যুদণ্ড দিছে তারা একজনও বাঁচবে না, কারণ এখানে হত্যার বদলে হত্যা করা হয়। এখানে মনে করেন যে বাংলাদেশের মতো না যে আপনি কারো মাধ্যমে কিছু টাকা পয়সা দিয়ে আপনি রেহাই পেতে পারেন, এরকম আসলে হয় না। তো আমরা যারা বাংলাদেশি হয়ে এরকম কাজ করতেছি বাংলাদেশির সাথে, আসলে এটা খুবই একটা খারাপ ঘটনা। তো আসলে এগুলো থেকে বিরত থাকতে হবে। বর্তমান বাংলাদেশে যে বাংলাদেশিরা আছে, এই সৌদি আরবে বিভিন্ন জায়গায় মনে করেন যে ছিনতাই, তারপর অপহরণ, বিভিন্ন রকম মনে করেন যে এদের নামে মামলা হচ্ছে। তো আর কিছুদিন গেলে দেখবেন সৌদি আরবও বাংলাদেশের মতো বাংলাদেশিদের জন্য মনে করেন যে বন্ধ হয়ে যাবে। সৌদি আরব সরকার বাংলাদেশিদের নেবে না, কারণ এই যে অনেক হামলা মামলা বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটতেছে, আসলে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তা না হলে আপনারা কিছুদিন পরে দেখবেন যে সৌদি আরব সরকারও এই বাংলাদেশিদেরকে নিতে চাবে না, কারণ এগুলো খুবই একটা খারাপ ঘটনা। তো দেখবেন কিছুদিনের মধ্যেই কিছু লোকের মনে করেন যে ঘাড় থেকে গলা কেটে আলাদা করে দেবে, এই যে কয়জনরে মৃত্যুদণ্ড রায় দিছে আর কি, এই কয়জনরে। প্রায় বাংলাদেশে মনে করেন যে 10 থেকে 12 জন লোক আছে। দেখেন কিছুদিনের মধ্যে নিউজ পাই যাবেন। অলরেডি সৌদি আরবে প্রায় আনাচে কানাচে সব নিউজ ছড়িয়ে পড়ছে। তো আমরা বাংলাদেশি হয়ে বাংলাদেশের সাথে যে এরকম কাজ কিভাবে করতেছি আসলে আমার মাথায় ধরে না। এই বাংলাদেশিরা যেখানে আসে সেখানেই এরকম হয়, ঠিক আছে। তো যে